বেশ অনেকদিন পরে আমরা দুজন বাইরে গেছি গা একটু ঘুরতে ঘুরতে বলতে একটা ইভেন্ট আছে রবীন্দ্র ভবনে, এই ইভেন্টটাই দেখতে যাইতেছি। তো চলো যাই, বাকিটা কি কি করি। তো এই যে সবটা থাকবো। হ্যাঁ কিছু কইবি? আচ্ছা রুমাল লাগতো না, চলো যাই আমরা, বাকিটা দুনের লোক আস্তে আস্তে কন্টিনিউ করতেছি। রবীন্দ্র ভবন, তো এর মধ্যে দেখি নবতরঙ্গের পুরো সাইনবোর্ড লাগানো আছে। তো চলো যাই ভিতরে গিয়া দেখি বাকিটা কি কি অবস্থাতে আছে। তো তারপর আমরা দুজনই ভিতরে গেলাম, গিয়া দেখলাম অন্য মানুষের গান চলতেছে। তো যাই হোক, তার গানও খুব শুনি না, ভালো লাগলো। আর যার গান শুনতে আমরা দুজন গেছিলাম, অপেক্ষার অবসান তারপর আয় পড়লো সেই ব্যক্তি। আরেকটা কথা কি জানো তো, সত্যি কইতে তাইনের গান আমার খুব ভালো লাগে পার্সোনালি। আর তাইনের গান শুনতে আমরা গেছিলাম ওইদিকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন গতকালকে। আর তাইনের গান শুনতে শুধু আমরা দুজন না, আরও আসলো হল ভর্তি মানুষ আসলো তাইনের গান শোনার লেগে। শুধু তীর্থের কাকের মতন অপেক্ষায় আছে মূল গান যেটা আসলো তাইনের, এই গানটা শোনার লেগে। আর এদিকে চলতে আসলো সব ছেলেপুলেরা নাচ, তাইনের গানের তালে তালে সবাই নাচতে আসলো। তখন খুব ইচ্ছে করছিল যখন আমরাও গিয়ে নাচি, যদিও আমরা কইসলো এনে গিয়ে চলো আমরা লগে তোমরাও নাচবা। যাই হোক, এখানে জানাশোনা আমার অনেক মানুষ আসলো। যাই হোক, যদিও আমরা নাচতে গেছি না, কিন্তু তারার নাচটা আমরা খুব ভালো এনজয় করছি। আর টাইনের গান তো একটার পর একটা যেটা গাইতে আসলো, একদম অসাধারণ মনোমুগ্ধ গান গাইতে আসলো। আচ্ছা, আমি একটা কথা কইতে চাইতেছি, নবতরঙ্গ মাটির টান এই আয়োজিত অর্গানাইজার যে আসলো রোহিত ভাই, আমি চামু প্রত্যেক বছর তুমি এমনভাবে একটা মনোমুগ্ধ মঞ্চ তৈরি করো। আমি জানি না তোমার কাছে ভিডিওটা পৌঁছাইবো কিনা, বাট আমার তরফ থেকে তোমার জন্য এটাই একটা বার্তা আছে। যে মূল গানের লেগে অপেক্ষা করছিলাম, তখন সেই মূল গান তোমরা একটু শোনো। মায়াবেরি কাটে না, তরণীর দ্বারায় ঘাটে পারানি জোটে না, কামনা বাসনা কিছু তো ছাড়ে না, বৃথাকাল গেল। ও হ্যাঁ, আমি তো তোমার সাথে তাইনের নামটাই আমি উল্লেখ করলাম না। তাইনের নাম হলো সার্থকী ব্যানার্জি স্যার। কারণ তোমরা কম বেশি অনেকে হয়তো তাইনের গানও শোনো আর তাইনের জাইনাও থাকো। আর এদিকে চলতে আছে এক্সিবিশন। তো এক্সিবিশন দেখে আমরা এখান থেকে বাইরে শেষ করে বাড়ি যেতেছি, বাড়ির উদ্দেশ্যে। না চল এখন যাই, কিছু তো একটা পেট পূজা করতে লাগবে। কিতা পেট পূজা করব, কিতা খাইলাম বলে ব্যাং আর কিতা। চল কিতা ফাই দীক্ষা খাই আর পরে বাড়িতে যাই, খাম টুকটাক খাই পারি যে আমরা অলমোস্ট 500 পর বাজে গেছে। হ্যাঁ তখন আইতেছি খাইতাম। আমরা এদিকে পেইটিরি করতেছি কোয়ান্টিটি নিয়ে, সেটা তো যাই হোক কোয়ান্টিটি একটার মধ্যে কম বেশি পড়ছে, কোয়ান্টিটি নিয়ে সেটা কথাবার্তা কইতাছি। তখন আমরা খাইয়া দিয়ে যাবো বাড়ি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রিক্সার মধ্যে উঠলাম, কিন্তু এখন আমরা বাড়ি যাইতেছি। তাই তো তোর কেমন লাগছে অনেকদিন পরে বাইরে? আর মেনলি টাইমের গানটা তো অসাধারণ আসলো, যে এটা গান শোনার লেগে আমরা মেনলি গেছিলাম ইভেন্টে, সত্যি খুব ভালো আসলো।